দাদার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে ধরেন আপনি ব্যবসার সাথে জড়িত এবং আপনাদের বিভিন্ন প্রোগ্রামে যান, এই দুইটা পাশাপাশি ফেসবুকে সময় দেন কিভাবে? অনেক বড় প্রশ্ন কিন্তু রুবেল ভাই কিন্তু আমাকে বহুত বড় একটা প্রশ্ন করছে। যাক, রুবেল ভাই প্রশ্ন করছে, আমি তার প্রশ্ন উত্তর দিই। আমি আমার দোকানে লোক আছে কাজ করে, আমার ছেলেও দোকানে থাকে। আমি সময় দিই ফেসবুকে, বিশেষ করে সময় দিই রাত্র 9টা 9:30 পর থেকে রাত্র 1টা পর্যন্ত। কারণ আমি যখন অনুষ্ঠানে যাই, যে কোনো অনুষ্ঠানে যাই, আমি ভিডিওগুলো বানিয়ে নিয়ে আসি। ওইখান থেকে আমি ভিডিওগুলো রাত্রে এগুলাকে মনে করেন যেটা যেভাবে করণীয় প্রয়োজন ওইটাকে ওইভাবে করে সকালবেলা রাখি, রাত্রে রাখি, সকালবেলা আমি এটাকে ফেসবুকে ডাউনলোড করি। এটাই হলো কারণ। আমি যখন এট এ টাইম 3টা কাজ করি, নিজের ব্যবসা, ফেসবুক এবং নিজের ধর্মীয় অনুষ্ঠান, তাহলে আমাকে এগুলো সময় মতো করে নিতে হবে, কষ্ট আমাকে একটু করতে হবে। ভাই একটা কথা আছে, আপনি যদি কিছু একটা পাইতে চান, যদি মিষ্টি খাইতে চান, তাহলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। এটাই হলো বাস্তব কথা, এখানে লুকোচুরির কোনো কথা নাই। বর্তমানে ইয়াং পোলাপান যারা আছে সবাই মানে ফেসবুকের দিকে ঝুঁকি, যে ফেসবুক থেকে আর্নিং করবো, ফেসবুক থেকে আর্নিং করবে, সবাই সবার পেশা থেকে চেষ্টা করতেছে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, আসলে সবার পক্ষে কি ইনকাম করা সম্ভব কিনা? আমি আপনাকে বলি, এমন এমন প্রশ্ন করো ভাই, বহুত কঠিন। আচ্ছা ঠিক আছে, দাদা কইছে কথাটা কিন্তু মিশানো। অনেকে আছে একদম গোস মারি চলি আই, ওই লোকে মাসে 2 লাখ টাকা ইনকাম করে, ওই লোকে 2-3 লাখ টাকা ইনকাম করে, ওই লোকে 5 লাখ টাকা ইনকাম করেন। আসলে ভাই ফেসবুকে কাজ করতে হলে আপনাকে ধৈর্য রাখতে হবে। যদি আপনার ধৈর্য থাকে, আজ না হোক 5 বছর পর হোক আপনি সফলতা অর্জন করতে পারবেন, যদি আপনার ধৈর্য থাকে। আর যদি ধৈর্য না থাকে, ভাই গোস মারি আসছেন তো, গোসগা খুলে লুঙ্গি গিয়ে আতলে বাইর যান গই, এছাড়া আপনার ফেসবুকে কাজ করার কোনো দরকার নেই। এটা হলো বাস্তব কথা ভাই। সবাই চেষ্টা করে, তবে ধৈর্য যদি থাকে কাজ করতে পারবে, আর ধৈর্য না থাকলে বুঝলেন তো যাচ্ছেন। আর কিছু বলার? আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন, যেটা আমারও মানে কিছু শিকার আছে আপনার কাছ থেকে, বলেন। যে মানে কোন কোন ভিডিওগুলো আমরা বেশি দিলে বেশি মানে একটু ভাইরাল হওয়ার সম্ভাবনা, যেহেতু আপনার ইতিমধ্যে ফেসবুকে আপনার ভিডিওগুলো দেখলাম যে অনেক বেশি ভাইরাল, মানে লক্ষ লক্ষ ভিউজ পর্যন্ত হয়েছে, যেটা আমার এখনো হয়। হ্যাঁ, আমার এখনো এখন আমাদের সনাতন ধর্মের একটা ভিডিও 71,000 ভিউ চলছে। আমি হাজিলাঘাটের একটা ভিডিও দিয়েছি 8 লক্ষ ভিউ। আর ওই যে আমাদের ফেনী মইফালে একটা ছেলেকে মেরে ফেলছিল, নামটা আমি ভুলে গেছি, ওই ভিডিওটার অটো ড্রাইভার, ওইখানে প্রায় 5 লক্ষ ভিউ। এছাড়াও আমার মিলিয়ন ভিউ আছে, আসলে যেটা সত্যি কথা ভাই, আপনি ফেসবুকে যদি অ্যাক্টিভ থাকেন, আপনার ভিডিওর গঠন যদি ভালো হয়, এটা আমনে কেউ ফেসবুকে ভাইরাল করতে পারবে না, ফেসবুকে আপনাকে সেটা ভাইরাল করে দেবে। এটাই হলো ভাই নিয়ম। কখন ফেসবুক আপনাকে ভাইরাল করবে সেটা আপনি নিজেও জানেন না। কথা কি কিছু বলছেন, কোন ভিডিও কখন ভাইরাল হবে ভাই, এটা আমিও জানি না। আমিও দিয়ে যাচ্ছি দৈনিক, আমাদেরকে 2-3টা ভিডিও দিতে হয়, 3টা ছবি দিতে হয়। ফেসবুক মানে গাইডলাইন হিসাবে, গাইডলাইন মানে কাজ করি। এবার ফেসবুক যেটা ভাইরাল করে, এটাই হলো কথা।